মোদী সরকারের কাছে নয়া চ্যালেঞ্জ। 2024-এর স্মৃতি ফিরিয়ে এবার দিল্লিমুখী পাঞ্জাব হরিয়ানার হাজার হাজার কৃষক। জানা যাচ্ছে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে এই আন্দোলন কৃষকদের। এদিকে পাঞ্জাব ও হরিয়ানা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়া এই কৃষকদের আটকাতে কোমর বেঁধে নেমেছে হরিয়ানা সরকার। কোনোভাবে যাতে তারা রাজধানীতে পৌঁছতে না পারেন তার জন্য অতীতের ছকে সিল করে দেওয়া হয়েছে শম্ভু বর্ডার। কংক্রিটের ব্লক, লোহার পেরেক ও বহুস্তরের ব্যারিকেড দিয়ে আন্তঃরাজ্য সীমান্তকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল রাজধানী দিল্লি। এরই মাঝে 2024-এর স্মৃতি ফিরিয়ে এবার দিল্লিমুখী হাজারো কৃষক। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির লক্ষ্যে গত প্রায় 1 বছর ধরে দীর্ঘ আলোচনার পর সম্প্রতি প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। তবে আমেরিকার সঙ্গে চুক্তিতে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে একজোট হয়েছে কৃষক সংগঠনগুলি। দেশ বাঁচাও মোর্চার ব্যানারে আয়োজিত এই মহাপঞ্চায়েতে যোগ দিতে পাঞ্জাব হরিয়ানার কৃষক সংগঠনগুলি একজোট হয়েছে। কিষাণ মজদুর মোর্চা সহ কৃষক সংগঠনগুলির অভিযোগ, বাণিজ্য চুক্তির মাধ্যমে আমেরিকা থেকে সস্তা কৃষি পণ্য আমদানির অনুমতি দেওয়া হলে তা দেশের কিষাণ মজদুর মোর্চা সহ কৃষক সংগঠনগুলির অভিযোগ, বাণিজ্য চুক্তির মাধ্যমে আমেরিকা থেকে সস্তা কৃষি পণ্য আমদানির অনুমতি দেওয়া হলে তা দেশের কৃষক, কৃষি শ্রমিক, পশুপালক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। কৃষকদের আশঙ্কা, অতিরিক্ত ভর্তুকি পাওয়া মার্কিন কৃষি পণ্যে ছেয়ে যেতে পারে বাজার, যা দেশীয় পণ্যের দাম কমিয়ে দেবে, যা গ্রামীণ আয়কে বিরাট ধাক্কা দেবে। যেহেতু ভারতের কৃষকরা মার্কিন কৃষকদের তুলনায় অত্যন্ত কম সরকারি সাহায্য পান, তাই এই অসম প্রতিযোগিতায় টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। শুধু কৃষক নয়, শ্রমিক সংগঠনগুলিও প্রস্তাবিত এই চুক্তিতে উদ্বিগ্ন। তারাও প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে এবং কৃষক ও সাধারণ নাগরিকদের স্বার্থ রক্ষা করার আহ্বান জানিয়েছেন। তবে শম্ভু সীমান্তে তাদের আটকে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে খনৌরি সীমান্ত। এই দুই অঞ্চলই পাঞ্জাব থেকে হরিয়ানার প্রবেশের পথ। হরিয়ানার কর্নাল থেকে দিল্লির উদ্দেশ্যে হেঁটে আসা কৃষককে আটকাতে 44 নম্বর জাতীয় সড়কের পানিপথ টোল প্লাজায় 2 কোম্পানি র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অতীতের কথা মাথায় রেখে সিল করে দেওয়া হয়েছে শম্ভু বর্ডার। কংক্রিটের ব্লক, লোহার পেরেক ও বহু স্তরের ব্যারিকেড দিয়ে আন্তঃরাজ্য সীমান্তকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে এমনিতেই বেসামাল কেন্দ্র। লাগাতার উপেক্ষার পরে অবশেষে সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে মোদী সরকার। পরিস্থিতির সামাল দিতে মঙ্গলবার আসরে নামতে হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই পরিস্থিতিতে নয়া চ্যালেঞ্জের মুখে কেন্দ্র। এবার পথে নেমেছেন দেশের কৃষকরা। তাদেরও লক্ষ্য রাজধানী দিল্লি। এবার প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাস্তায় কৃষকরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।